আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রোটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এখন প্রক্সি প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা কি? তারা বলে গুম, আমরা দেখি উনি শিলংয়ে বিলাসবহুল 3 স্টার রিসর্টের মধ্যে সময় কাটিয়েছেন। এখন ওই যে আরেকটা পয়েন্ট এসেছে আলোচনা, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র এই জুলাই সনদ বাস্তবায়ন না, তার পূর্বেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভাই বলেছে 40%, আমি বলবো অর্ধেক, 50% সংস্কার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে, হওয়া শেষ জুলাই সনদ ব্যতীতই। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে গুম নিয়ে যে কথা বলছেন ওরা, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক। আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জাকপাও, আমরা তখন 12 দলীয় জোট গেলাম অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে, স্কাইপি ওপেন হলো, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে এক পাশে জনাব তারেক রহমান, আরেক পাশে নুডলসের বাটি হাতে নুডলস খেতে খেতে সালাউদ্দিন সাহেব, একজন গুমরত ব্যক্তি শিলংয়ে বসে আমাদের সাথে বৈঠক করছে আমরা কিভাবে আন্দোলন পরিচালনা করব ইন্টারনেটের মাধ্যমে দিল্লি সরকারের আওতায়। এ কি সম্ভব? আমরা হতভম্ব হয়ে দৃশ্যটা দেখলাম, বের হলাম, নিজেরা মুখ চাওয়াচাই করলাম যে কি আন্দোলন হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম আন্দোলন আসলে হবে না, বালুর ট্রাকও নড়বে না, ঈদ আসবে ঈদ যাবে, আসলে কিছু হবে না। আল্লাহ যেদিন কবুল করবে তার আগে আমরা আসলে পারবো না, এটা আমরা বুঝে গিয়েছিলাম ওই দিন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছিল দেখে জুলাই যোদ্ধারা জয়ী হতে পেরেছে, আমরা কিন্তু পারিনি, রাজনৈতিক দলরা পারে না। এখন সর্বশেষ কথা করণীয়, যেটা বলেছিলেন, অনেকে অনেক প্রস্তাব দিবে, আমি যেটা বিশ্বাস করি অতীতের লড়াইটা হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সামনের লড়াইটা হবে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই লড়াইটা যদি আমরা করতে প্রস্তুত থাকি তাহলে রাজপথে নামতে হবে। এই গোল টেবিল বৈঠক, এসির বাতাস খেতে খেতে যতই ভাষণ দেই, শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায় নাই, এবং এই লন্ডনে যিনি আগামীতে পালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনিও এমনি এমনি পালাবেন না। আমার আহ্বান, চলুন রাজপথে নামি। আমি আমার জায়গা থেকে বলতে পারি, ব্যক্তি হিসেবে আমার দল থেকে, আপনারা যদি রাজপথে নামতে চান, কারণ এটা আপনাদের দাবি, রাজনৈতিকভাবে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আপনাদের সাথে থাকবে। আমি ব্যক্তিগতভাবে প্রথম কাতারে থাকব, এবারের প্রথম গুলিটা খাওয়ার জন্য প্রস্তুত আছি। দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে।